কোরআন প্রচার প্রসারের দায়িত্বে যারা থাকবে প্রাথমিক অবস্থায় তাদেরকে ট্যাগিং করা, এটা এই যুগের নতুন চরিত্র নয়, এটা যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগের কোরআন বিরোধীদের চরিত্র। এখনো দেখবেন কোরআনের প্রচার প্রসার করলে আধুনিক ট্যাগ, নতুন শব্দ চয়ন, সেগুলো হলো সেই যুগে ছিল পাগল, জাদুকর, কবি, গণক, আর এই যুগে হলো ধর্ম ব্যবসায়ী, মৌলবাদী, জঙ্গিবাদী, স্বাধীনতা বিরোধী, রাজাকার, এই ধরনের ট্যাগিং। এটা আজকে নতুন নয়, কোরআন নাজিলের যুগে ট্যাগিং দিয়ে দাওয়াত থামানো যায় না, কিয়ামত পর্যন্ত ট্যাগিং দিয়ে কোরআনের দাওয়াতকে থামানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় যখন দ্বীনের দাওয়াত আরম্ভ করলেন, পৌত্তলিকতাপূর্ণ একটি সমাজে, যেখানে পৌত্তলিকতা সুপ্রতিষ্ঠিত, সেই সমাজে পৌত্তলিকতার বিপরীতে আল্লাহর নবী তাওহীদের প্রচার আর প্রতিষ্ঠার দাওয়াত যখন আরম্ভ করলেন, মক্কার মুশরিক নেতৃবৃন্দ তেলে বেগুনে জ্বলে উঠল, বিভিন্ন রকমের বিরোধিতা আরম্ভ করলো। প্রাথমিক পর্যায়ে তারা বিভিন্ন ধরনের ট্যাগ লাগালো। শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল তাদের চোখের সামনে নবীজি কাটিয়েছেন। নবীজির চরিত্র তাদের চোখের সামনে পরিস্ফুটিত ছিল। সকলেই বলতো আরবের মধ্যে সবচাইতে ব্যক্তিত্ববান এবং মাধুর্যতাপূর্ণ চরিত্রের অধিকারী হলো মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যখনই তিনি তাওহীদের প্রচার প্রসারের দাওয়াত আরম্ভ করলেন, তখনই তারা আল আমিন যাকে বলেছিল তাকেই তারা ট্যাগ লাগিয়ে দিল, বলল সে এখন পাগল হয়ে গিয়েছে। নবীজিকে তারা বলল মাজনুন, পাগল, সাহির, জাদুকর, কাযযাব, মিথ্যাবাদী, কাহিন, গণক, শাইর, কবি, নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল কোরআন প্রচার প্রসারের দায়িত্বে যারা থাকবে প্রাথমিক অবস্থায় তাদেরকে ট্যাগিং করা, এটা এই যুগের নতুন চরিত্র নয়, এটা যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগের কোরআন বিরোধীদের চরিত্র। এখনো দেখবেন কোরআনের প্রচার প্রসার করলে আধুনিক ট্যাগ, নতুন শব্দ চয়ন, সেগুলো হলো সেই যুগে ছিল পাগল, জাদুকর, কবি, গণক, আর এই যুগে হলো ধর্ম ব্যবসায়ী, মৌলবাদী, জঙ্গিবাদী, স্বাধীনতা বিরোধী, রাজাকার, এই ধরনের ট্যাগিং। এটা আজকে নতুন নয়, কোরআন নাজিলের যুগে ট্যাগিং দিয়ে দাওয়াত থামানো যায় না, কিয়ামত পর্যন্ত ট্যাগিং দিয়ে কোরআনের দাওয়াতকে থামানো যাবে না। আল্লাহর নবীকে যখন কোনোভাবেই তারা থামাতে পারল না, এবার তারা নবীজির কাছে একটা প্রস্তাব নিয়ে আসলো। তারা বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একই এলাকা, একই জনপদের মানুষ আমরা, কেন নিজেরা রেষারেষি করব? চলে একটা মীমাংসা করে ফেলি। নবীজি বললেন কেমন মীমাংসা? কাফিররা তখন বলল, তুমি কিছুদিন আমাদের মূর্তির ইবাদত করো, মূর্তির পূজা, আর আমরা কিছুদিন তোমার রবের ইবাদত করি, 50-50 ভাগাভাগি করে নেই। তারা যখন এই প্রস্তাব দিল, আল্লাহ তাআলা তার নবীর কাছে সূরাতু আল কাফিরুন নাজিলের মাধ্যমে কাফিরদেরকে নবীজিকে জবাব দিতে বলে দিলেন। আল্লাহ আয়াত নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। হে নবী, আপনি বলুন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরাও যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। শেষে বলা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের দিন আমাদের। এই সূরাটি কেন আলোচনা প্রসঙ্গে টেনে নিয়ে আসলাম? এই সূরাটিতে যাদেরকে উদ্দেশ্য করা হয়েছে তারা কারা?
জোরে বলেন কারা? কাফিরেরা। কারা? আবার দেখেন কোরআনে কারিমে কোথাও কোথাও শুধুমাত্র মুমিনদেরকে, ঈমানদারদেরকে অ্যাপ্রোচ করা হয়েছে। সেখানে কি বলা হয়েছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তাহলে দেখেন কাফিরদেরকে সম্বোধন করলে বলা হয়েছে ইয়া আইয়ুহাল কাফিরুন, ঈমানদারদেরকে সম্বোধন করে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আবার যখন গোটা মানব জাতিকে, সব মানুষকে সম্বোধন করা হয়েছে, তখন বলা হয়েছে ইয়া আইয়ুহাল ইনসান, অথবা বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস। আজকে যে আয়াত আমরা তেলাওয়াত করছি, এই আয়াতে যাদেরকে সম্বোধন করা হয়েছে পুরুষ মানুষের মতো জবাব দেন দেখি, কাদেরকে সম্বোধন করা হয়েছে? এত ছোট আওয়াজ মহিলাদের মতো, বলেন কাদেরকে সম্বোধন করা হয়েছে? মানুষ। জোরে বলেন কারা? তাহলে বোঝা গেল এই আয়াতটা যাদেরকে উদ্দেশ্য করা হচ্ছে তারা কারা? আমরা। তারা কারা? আমরা। এবার দেখেন তো আমাদেরকে উদ্দেশ্য করে কি বলা হচ্ছে? বলা হচ্ছে উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কথা বুঝে থাকলে বলেন তো কার ইবাদত করো? আয়াতে কি বলা হয়েছে? কার ইবাদত? রবের। জোরে বলেন কার? এবার আপনারা আমাকে বলেন, আল্লাহ যদি চাইতেন, আল্লাহ ইচ্ছে করলে এই আয়াতটা কি এইভাবে নাজিল করতে পারতেন না? শব্দটা কি এরকম দিতে পারতেন না? উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, এভাবে আল্লাহ দিতে পারতেন না? আল্লাহ চাইলে এভাবেও নাজিল করতে পারতেন ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ, হে মানব জাতি তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ চাইলে এই আয়াতটা রবের জায়গায় আল্লাহ শব্দ দিয়ে এভাবে নাজিল করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ শব্দ বাদ দিয়ে কেন রব শব্দ দিয়েছেন? এর একটা কারণ আছে। কারণটা হলো ইবাদতের মালিক একমাত্র হবেন তিনি, মাবুদ হওয়ার যোগ্যতা একমাত্র তার থাকবে যার মধ্যে রুবুবিয়তের কোয়ালিটি বিদ্যমান থাকবে। রুবুবিয়তের কোয়ালিটি যার ভেতরে থাকবে না, সে কখনো মানুষের উপাসনা ইবাদত পাওয়ার কোনো যোগ্যতা রাখে না। এখন প্রশ্ন হতে পারে রুবুবিয়ত মানে কি? রুবুবিয়ত মানে হলো এই যে রব শব্দটি, এটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ। রব শব্দের অর্থ কি? রব মানে হচ্ছেন লালনকারী, পালনকারী, সংহারক, রক্ষণাবেক্ষণকারী। রবের পরিচয় এই আয়াতের পরের অংশে কিছুটা দেওয়া হয়েছে। বলা হয়েছে যেই রবের ইবাদত করার আদেশ তোমাদেরকে করা হয়েছে, সেই রবের পরিচয় হলো আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী বাপ দাদা, তোমাদের পূর্বপুরুষদেরকে যিনি সৃষ্টি করেছেন। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? রব যিনি, তিনি শুধু সৃষ্টি করেন না, বরং সৃষ্টি করার পরে লালন পালন এবং সকল প্রয়োজন পূরণ করেন যিনি, রব হলেন তিনি। আর রব এটা এমন গুরুত্বপূর্ণ একটা পরিভাষা। আপনি কোরআন যখন খুলবেন, কোরআন ওপেন করলেই দেখবেন শুরুতেই আছে রব। আবার যখন কোরআনের শেষ পৃষ্ঠায়, শেষ সূরায় যাবেন, সেখানেও দেখবেন রব। আবার যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, মানুষ যখন আপনার লাশ কবরে রাখবে, সেখানেও প্রথম প্রশ্ন হলো রব। তার মানে বোঝা গেল এই রব এটা খুবই গুরুত্বপূর্ণ পরিভাষা। দেখেন কোরআন আমরা যখন শুরু করি, কোরআনে কারিমের উদ্বোধনী সূরা সূরাতুল ফাতিহার ভেতরেও প্রথমে রবের পরিচয় এসেছে। যারা পারেন সওয়াবের নিয়তে আমার সাথে তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর, সেই আল্লাহর পরিচয় হলো তিনি রব্বিল আলামিন, তিনি জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। আবার কোরআনের শেষ সূরার ভেতরেও রব শব্দটি আছে। কুল আউযু বিরাব্বিন নাস, বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। খেয়াল করেন কোরআনের শুরুতেও আছে রবের পরিচয়, শেষেও আছে রবের পরিচয়। আবার যখন কবরে আমাদের লাশ রাখা হবে, এরপরে প্রশ্নোত্তর পর্ব আরম্ভ হবে। তিনটা প্রশ্নে, প্রথম প্রশ্ন যেটা দিয়ে প্রশ্নোত্তর পর্ব শুরু হবে, ফার্স্ট কোশ্চেন as-su'alul awwal, প্রথম প্রশ্ন হলো মার। জোরে বলেন, প্রথম প্রশ্নটা হলো মার।
বলা হবে তোমার রব কে। সেখানে কিন্তু প্রথম প্রশ্ন বলা হবে না কে তোমার আল্লাহ, কে তোমার ইলাহ, এটা না বলে ইবাদতের যোগ্যতা তো একমাত্র তার থাকে, রুবুবিয়তের কোয়ালিটি যার ভেতরে থাকে। রুবুবিয়তের কোয়ালিটি দুনিয়ার কারো ভেতরে নাই। রুবুবিয়তের কোয়ালিটি একমাত্র যার কাছে আছে। আকাশ বাতাস ভারী করে বলেন তিনি কে? রবের পরিচয় কি? আপনি যদি আমাকে বলেন হুজুর লম্বা চূড়া ওয়াজের দরকার নাই, এক বাক্যে রবের পরিচয় বলে দেন, তাহলে এক বাক্যে রবের পরিচয় হলো আপনাকে সৃষ্টির পরে আপনার সকল প্রয়োজন পূরণ করেন যিনি, রব হলেন তিনি। আমাদের সকল প্রয়োজন পূরণ করেন কে? আচ্ছা, মাথা খাটাইয়া একটু উত্তর দেন তো, বলেন তো মানুষের বেঁচে থাকার জন্য সবচাইতে জরুরি, যেটা না থাকলে মানুষ বাঁচবেই না, মরে যাবে, মানুষের বেঁচে থাকার জন্য সবার আগে কোন জিনিসটা দরকার? হ্যাঁ বলেন, কোন জিনিসটা? অক্সিজেন। এটা কে দেয়? জোরে বলেন, কে দেয়? বর্তমান চিকিৎসা বিজ্ঞানীগণ বলেছেন একজন সুস্থ স্বাভাবিক মানুষ বেঁচে থাকার জন্য তার প্রতিদিন 500 লিটারেরও বেশি অক্সিজেনের প্রয়োজন হয়। কত লিটার? এই 500 লিটার অক্সিজেনের বাজার মূল্য হলো 5 লক্ষ টাকার বেশি। আমি যদি হিসাব সহজ করার সুবিধার্থে 5 লক্ষ ধরে নেই, তার মানে আমি একদিন বেঁচে থাকার জন্য আমার দরকার হয় কত লক্ষ টাকার অক্সিজেন? 5 লক্ষ টাকার একদিনে দরকার। তাহলে এক মাসে কত? 150 লক্ষ, মানে 1.5 কোটি টাকা। বছরে এর পরিমাণ দাঁড়ায় 18 কোটি টাকা। তার মানে এই যে জন্ম থেকে নিয়ে এখন পর্যন্ত বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন নিয়ে ফেলেছি, কিন্তু কোনো ফি বা পেমেন্ট কি দিতে হয়েছে? জোরে বলেন, দিতে হয়েছে? ফি দেওয়ার দূরের কথা, অ্যাপ্লিকেশন আবেদন করতে হয়েছে। চাওয়ার আগে আমি বেঁচে থাকার জন্য আমার সব প্রয়োজন পূরণ করেন যিনি, রব হলেন তিনি। আল্লাহু আকবার। ইবাদত পাবেন তিনি মূর্তির সামনে, আগুনের সামনে, নক্ষত্রের সামনে, চাঁদের সামনে, কারো সামনে মাথা নত করা যাবে না। মানুষ একমাত্র ইবাদত করবে তার রুবুবিয়তের কোয়ালিটি আছে যার, আর রুবুবিয়তের কোয়ালিটি একজন ছাড়া আর কারো ভেতরে নাই। যার ভেতরে রুবুবিয়তের কোয়ালিটি আছে সবাই বলেন তিনি কে? রব হলেন তিনি, সকলের প্রয়োজন পূরণ করেন যিনি। এই যে আকাশে যখন আমরা তাকাই, আকাশে আমরা ডানা ঝাপটায়া ঝাপটায়া পাখি উঠতে দেখি। বলেন তো নবাবগঞ্জের মানুষ, এই পাখির খাবারের প্রয়োজন কি আমরা পূরণ করি নাকি? সকালবেলা একটা পাখি তার খাঁচা থেকে বের হয়ে যায়, খাবারের নেশায় বের হয়, খাবারের নেশায় বের হয়ে ডানা ঝাপটায়া ঝাপটায়া আকাশে সে উড়ে বেড়ায়। জানে না তার খোবা, সে জানে না তার খাবার কোথায় আছে, সে জানে না কোথায় গেলে তার রিজিকের ব্যবস্থা হবে। আকাশের ওই পাখিটা ডানা ঝাপটায় ঝাপটায় উড়ে বেড়ায়। সন্ধ্যাবেলা যখন তার বাসায় নিরে ব্যাক করে, তখন কিন্তু সে খালি পেটে আসে না, তারে পেট ভরাইয়া তার বাসায় যিনি তারে ফিরাইয়া দেন তিনি কে? ওই পাখিটারও প্রয়োজন আল্লাহ পূরণ করেন, এজন্য তিনি রব। সাগরের মধ্যে বিশাল এই জলরাশিতে অনেক মাছ আছে, উদ্ভিদ আছে, প্রাণী আছে, এগুলোকে আমরা খাওয়াই না। এগুলোর রিজিকের ব্যবস্থা যিনি করেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? ওই যে দেখেন ভেড়া, আসার সময় রাস্তার মধ্যে ভেড়া দেখলাম। শীত প্রধান অঞ্চলগুলোতে ভেড়ার মধ্যে দেখেন কত লুম আল্লাহ দিয়েছেন এই প্রাণীর গায়ে। কারণ শীতের সময় আমরা তো ল্যাপ গায়ে দেই, কম্বল গায়ে দেই। শীত প্রধান অঞ্চলগুলোতে সফর করলে দেখবেন, বিদেশে গেলে যে সকল এলাকায় আইস পড়ে, বরফ পড়ে, ঠান্ডা পড়ে, ওখানে গেলে দেখবেন সেখানকার প্রাণীগুলোর গায়ের মধ্যে লুমও বেশি। কারণ আমরা তো ঠান্ডা লাগলে হিটার চালাতে পারি, ভারী কাপড় মোটা কাপড় ব্যবহার করতে পারি, কিন্তু এরা কম্বল পাবে কোথায়, মোটা কাপড় পাবে কোথায়? এজন্য এই প্রাণীদের প্রয়োজন পূরণ করে আল্লাহ তাআলা তাদের শরীরের মধ্যে এক ধরনের কম্বলের মতো লুমের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। রব তো হলেন তিনি,
মানুষের প্রয়োজন কিংবা সকল সৃষ্টির প্রয়োজন পূরণ করেন যিনি। এখানে একটা বিষয় খেয়াল করেন আপনারা, প্রয়োজন পূরণের বেলায় আল্লাহর কত ইনসাফ। আল্লাহ ইমানদারকেও দেন, বেঈমানকেও দেন। শুধু ইমানদারকে আল্লাহ দেন না, আল্লাহর যত সৃষ্টি আছে সকলের জন্যই আল্লাহ তাআলার রিজিক অবধারিত। সবাইকে আল্লাহ দান করেন, কেউ আল্লাহর দান থেকে বঞ্চিত হয় না। কারণ আল্লাহ হচ্ছেন দুনিয়ায় রহমান, কিন্তু আখিরাতে হয়ে যাবেন রহিম। এই প্রসঙ্গটা আমি কেন টানলাম খেয়াল করে শোনেন। দেখেন আল্লাহর সুন্নত, আল্লাহর নিয়ম কত সুন্দর। তিনি যখন দেন সবাইকে দেন, যে ঈমান আনে তাকেও দেন, যে ঈমান আনে না তাকেও দেন। এই বক্তব্যটা ইউটিউবে যাওয়ার পরে যত অমুসলিমরা শুনবেন, অমুসলিমদেরকে বলবো, আপনাদেরকে অনেকে বুঝায়, যদি আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় সবচেয়ে বিপদে পড়বেন আপনারা। এটা আপনাদেরকে যারা বলে এরা আপনাদেরকে ভুল বুঝায়। দেখেন আল্লাহর সুন্নত, আল্লাহর নিয়ম কত সুন্দর। তিনি যেমন সবাইকে দেন, কাউকে বঞ্চিত করেন না, ঠিক তেমনি ভাবে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে সেখানে নাগরিক সুবিধা থেকে একটা মানুষও বঞ্চিত হবে না। কারণ হলো ইসলাম হলো দ্বীনুন ইনসানিয়া, এটা মানবতার দিন, এটা মানবতার দিন। কাউকে তার মানবাধিকার থেকে বঞ্চিত করা হবে না। আল্লাহ যেভাবে ইমানদার বেঈমান সবাইকে দেন, মানুষের তৈরি করা আইনের পরিবর্তে যদি আল্লাহর আইন, কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায়, সকল মানুষ এই দেশে 100% সুবিধা পাবে। এই জন্য মানুষের আইনের বিপরীতে আমরা চাই কার আইন? আরো জুড়ে বলেন কার আইন? আরো জুড়ে বলেন কার আইন? সেই আল্লাহ বলছেন তোমরা তোমাদের রবের ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। মনোযোগ আছে আপনাদের? বলছিলাম না, যদি আপনারা এভাবে নীরব থাকেন এই 1 ঘন্টা 10 ঘন্টার সমান হবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ বলেছেন রবের ইবাদত করো। কথা বুঝলে বলেন তো কি করো? জোরে বলেন কি করো? গতকাল আমি এই নবাবগঞ্জের এক জায়গায় 2টা শব্দের ব্যাখ্যা করেছিলাম, দিন আর ইসলাম। এই 2টা শব্দ আমাদের দেশে বড় নির্যাতিত, অপব্যাখ্যা করা হয়েছে। ঠিক তেমনি ভাবে আরেকটা শব্দের অপব্যাখ্যা হয়েছে এই দেশে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ইবাদাহ। আল ইবাদাহ এই শব্দটা কি বাংলা না ইংরেজি? হ্যাঁ জুড়ে বলেন। যুবক ভাইয়েরা আওয়াজ বেরোয় না কেন? বিয়ের আগেই তোমার এনার্জি তো কমে গেল কেন? ইবাদত শব্দটা বাংলা না ইংরেজি? জোরে বলেন। আরবি। ইবাদত শব্দের অর্থ কি? ইবাদত শব্দের অর্থ কি? হ্যাঁ এই তো আমরা এই জায়গায় আটকে গেছি। আমি যদি সাধারণ কোনো মানুষকে বলি, বাবা জান আপনি ইবাদত বলতে কি বুঝেন? কয় নামাজ, রোজা, হজ, যাকাত। ভালো কথা, হ্যাঁ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো ইবাদত। তো এবার আপনি আমাকে বলেন তো, একজন মানুষ যদি, একজন মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে তার কত সময় লাগতে পারে আনুমানিক? 1 ঘন্টা। কত সময়? তো 1 ঘন্টা ইবাদত হইল কার? জোরে বলেন কার? তো বাকি 23 ঘন্টা ইবাদত হবে কার? এখন কথা বলেন না কেন? বাকি 23 ঘন্টা ইবাদত হবে কার? তাহলে ইবাদত মানে কি? ইবাদত শব্দটির অর্থ বিভিন্ন তাফসিরে করা হয়েছে। তাফসির ইবনে কাসির খুলেন, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আল ইবাদাহ ইয়ানি আত-তাআহ আত-তাদাল্লুল ওয়াল খুদু' ওয়াল ইনকিয়াদ। ইবাদত মানে হলো নম্র হয়ে, বিনত হয়ে, ঝুঁকে পড়ে আনুগত্যের মস্তক কার সামনে অবনত করা। আপনি বলবেন হুজুর এত বড় কথা এটা মনে রাখতে পারবো না, 1 শব্দে বলেন তো। 1 শব্দে ইবাদতের অর্থ হলো আনুগত্য। 1 শব্দে ইবাদতের অর্থ কি? জোরে বলেন ইবাদতের অর্থ কি? ইবাদত ব্যাপক অর্থবোধক একটি শব্দ, সংক্ষেপে বললাম আনুগত্য। কিন্তু মানুষ, বেশিরভাগ মানুষ মনে করে যে ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা। হ্যাঁ আপনার কথা ঠিক আছে, এগুলো ইবাদত। কিন্তু ইবাদত কি শুধু এর ভেতরে সীমাবদ্ধ? ইবাদত তো শুধু এর ভেতরে সীমাবদ্ধ নয়।
আমি আজান হয়ে গেলে নামাজে আসলাম, নামাজ আদায় করলাম, এটা আনুগত্য করলাম কার? আর নামাজ থেকে বের হয়ে যাওয়ার পরে আমি আমার ব্যবসা বাণিজ্য, পরিবার, সমাজ, অর্থনৈতিক ব্যবস্থাপনা, রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা সব জায়গায় আনুগত্য করব কার? কিন্তু আপনার অবস্থা তো খুব একটা সুবিধার না। আপনি তো নামাজে গিয়ে আনুগত্য দেখিয়েছেন আল্লাহর, নামাজ থেকে বের হয়ে সুদের কারবার, ঘুষের কারবার, অন্যায় অপরাধ, হারাম পথে উপার্জন করে আপনি অর্থনৈতিক ব্যবস্থাপনায় আনুগত্য করেছেন শয়তানের। একজন মুসলমান নামাজে যেভাবে আল্লাহর আনুগত্য করে, ঠিক তেমনি নামাজের বাহিরে জীবিকা নির্বাহের তাগিদে সে যখন তার অর্থনৈতিক ব্যবস্থাপনা পরিচালনা করবে, সেখানেও হুকুম মানবে, আনুগত্য করবে কার? আপনার অবস্থা কিন্তু সুবিধার না। আপনি নামাজে আসেন, নামাজ আদায় করেন, রমজান মাসে 30টা রোজাও রাখেন, কিন্তু আপনি যখন বিচার করেন, ফয়সালা করেন, সেখানে কিন্তু আল্লাহর দেওয়া বিধান মোতাবেক বিচার ফয়সালা না করে, আল্লাহর আনুগত্য না করে সেখানে আপনি বিচার করছেন মানুষের তৈরি আইনে, তাহলে এটা কি ইবাদত হলো? জোরে বলেন, ইবাদত হলো? ইবাদতের অর্থ বুঝতে হবে। আমাদের দেশের বেশিরভাগ মানুষ ইবাদত বুঝে না। ইবাদত শব্দের অর্থ হলো কি? জোরে বলেন, ইবাদত শব্দের অর্থ হলো কি? আনুগত্য। ভালো করে বুঝেন। আমরা যখন কোরআন হাদিস থেকে একেবারে রেফারেন্স কোট করে করে কথা বলি, অনেকেই কয় হুজুর এই বিষয়টা বাদ দেন, এটা বাদ দেন, ওইটা বাদ দেন। এজন্য আমি বলি, কোরআন হাদিসের বিশেষজ্ঞ ভালো বুঝবে না তোমার মতো মাস্তান ভালো বুঝবে? যারা কোরআন হাদিস গবেষণা করেন, চর্চা করেন, কোরআন তারাই ভালো বুঝবে। ঠিক না বে ঠিক? নতুন করে কোরআন হাদিসের কথা বলায় বেয়াদবি বাংলাদেশে আমি দেখতে পাই, তবে আল্লাহর রহমতে আমি আমার স্টেজে পাই না। যদি পাই তো আমি তাকে সাথে সাথে ধরে আমার জায়গায় বসাবো। পারলে একটা লাইন শুদ্ধ করে তিলাওয়াত করো, যদি না পারো তাহলে কোরআন হাদিসের কথা বলার সময় চুপচাপ বসে থাকো। সম্মানিত ভাইয়েরা, ইবাদত আরবি শব্দ, এর অর্থ হলো আনুগত্য। জোরে বলেন, ইবাদত অর্থ কি? যে আল্লাহর হুকুম মতো আমি আজান হয়ে গেলে পরে নামাজে গিয়ে আল্লাহর আনুগত্য করে, নামাজের বাইরে আমার জীবনের সামগ্রিক সকল দিক এবং ক্ষেত্রে আমি যার আনুগত্য করে চলবো, জোরে বলেন তিনি কে? এজন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত আর আমার মওত, খেয়াল করেন শব্দ চয়নের নমুনা দেখেন। আল্লাহ শিখাচ্ছেন, বলো আমার নামাজ, এটা যেমন আল্লাহর জন্য, আল্লাহর আনুগত্যের জন্য। কুরবানি যেমন করি আল্লাহর জন্য, নামাজ যেমন ইবাদত, কুরবানি যেমন ইবাদত, ঠিক তেমনি ভাবে আমার জীবন, আমার মরণ, গোটা জীবনে আমি যার আনুগত্য করে চলবো, আমার জীবনটাও কার জন্য? যেহেতু আমার জীবনটাও রব্বিল আলামিন, রবের জন্য, সেই জন্য গোটা জীবনে নামাজে, কুরবানিতে আমি যার আনুগত্য করি, গোটা জীবনে আমি আনুগত্য করব কার? আসতে বলবেন না, গোটা জীবনে আনুগত্য করতে হবে কার? এখন আপনি বলবেন, হুজুর আনুগত্য করতে হলে তো আল্লাহর আইন জানা লাগে, আল্লাহর দেওয়া দিক নির্দেশনাগুলো জানা লাগে, যেটাকে আমরা বলি ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশন গুলো আমরা কোথায় পাবো? তো জবাব হলো, আল্লাহর আনুগত্যের ইনস্ট্রাকশন পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তার একটা কিতাব দিয়েছেন। জোরে বলেন তো, সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, সেই কিতাবের নাম কি? এই কোরআনের ভেতরে কিভাবে আনুগত্য করতে হবে, কোথায় কোন কোন দিক নির্দেশনা মানতে হবে, সকল কিছুর মূলনীতি এই কোরআনের ভেতরে আছে না নাই? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতের শেষাংশে বলেছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ
মুসলিমিন। আমি আপনার কাছে এমন এক কিতাব নাজিল করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাই। এই কিতাবের ভেতরে আমি সবকিছু বর্ণনা করেছি, যা যা দরকার, যা যা প্রয়োজন, সবকিছু কোরআনের ভেতরে দিয়ে দিয়েছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতের শেষাংশে বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন। আল্লাহ তাআলা বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, তোমাদের জন্য যা যা দরকার কোনো কিছু আমি বাদ দেই নাই, সবকিছুই কোরআনের ভেতরে দিয়েছি। খেয়াল করেন, কথাটা যেহেতু গুরুত্বপূর্ণ আমি আবার রিপিট করছি। আল্লাহ বলেছেন তোমাদের সামগ্রিক জীবন ব্যবস্থার জন্য, জীবন পরিচালনার সকল দিক এবং বিভাগের জন্য যা যা প্রয়োজন, যা যা দরকার, সব এই কোরআনের ভেতরে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একবার এক রুটি বিক্রেতা বলেছে, হুজুর আপনি যে ওয়াজ করলেন কোরআনে সব আছে, আমি এক রেস্টুরেন্টে চাকরি করি, তো বলেন তো রুটি কেমনে বানায়, এটা কোরআন শরীফের কোন সূরার কোন আয়াতে আছে? আপনাদের কি মনে হয় এটা আছে না নাই? সবাই কি শিওর আছে? তো আয়াতটা বলেন তো দেখি। আমি তারে বললাম ভাই এটাও আছে, কয় কোন আয়াত বলেন তো? আমি বললাম আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি কোন বিষয় না জানো তো যে জানে তাকে গিয়ে জিজ্ঞেস করো। ভাই তুমি রুটি বানাতে জানো না, রুটি যে বানাইতে পারে তারে গিয়ে জিজ্ঞেস করো। এটাই হলো কোরআনের নির্দেশনা। আল্লাহু আকবার। সব কিছু কোরআনের ভেতরে আছে, যা যা দরকার, যা যা প্রয়োজন সব আছে। আনুগত্যের দিক নির্দেশনার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, যাতে আপনার জীবন পরিচালনার সকল নির্দেশনা আপনি এর থেকে নিতে পারেন। এজন্য ইবাদত মানে হলো আনুগত্য। এই আনুগত্য হবে শুধু নামাজে নাকি সব জায়গায়? আরো জোরে বলেন, নামাজে নাকি সব জায়গায়? এবার বলেন তো দেখি, আনুগত্য হবে কতক্ষণ, ইবাদত হবে কতক্ষণ? হ্যাঁ, কি বলেছে? শুধু 24 ঘন্টা নয়, ইবাদত হবে কতক্ষণ? জবাবটা কোরআন থেকে নিয়ে নেন। কোরআনুল কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কতক্ষণ ইবাদত করতে হবে। শোনো, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু হওয়ার আগ পর্যন্ত তোমার রবের ইবাদত আনুগত্য করো। কথা বুঝে থাকলে বলতে হবে, ইবাদত আনুগত্য করতে হবে কতক্ষণ? তার মানে হলো আমার কাছে মালাকুল মউত আসার আগ পর্যন্ত নামাজে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় আনুগত্য করব কার? আরো জুড়ে বলেন কার? আনুগত্য হবে আল্লাহর, আল্লাহর পরে হবে আল্লাহর রসুলের। অর্থাৎ আল্লাহর আনুগত্য আর রসুলের দেখানো তরিকায় আমরা চলবো। আমাদের আদর্শ হলেন কেবলমাত্র একজন। আবারও বলছি, আমাদের আদর্শ হলেন, মডেল হলেন একজন। আবার বললাম, আমাদের মডেল, আমাদের আদর্শ হলেন একজন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে বাদ দিয়ে যারা আদর্শের নেতা আর আদর্শের নেত্রী বানিয়েছে, এরা শয়তানের পথ ধরেছে। কারণ হলো একজন মুমিনের, মুসলমানের জন্য আদর্শ কেবল একজনই হয়, অপরজন হয় না। এই যে আমার শরীর থেকে ঘাম ঝরছে, কথাটা কেন বললাম শোনেন। অনেকে আছে তার শরীরের ঘামগুলো তার নেতার জন্য, নেত্রীর জন্য ঝরায়। এত সস্তা হইলেন কেন মিয়া আপনি? আপনার ঘামেরও মূল্য আছে। এই ঘাম কোন নেতা নেত্রীর চামচামি করে আমি ঝরাবো না। তার কারণ হলো আমার এই তারুণ্য, আমার এই যৌবন, আমার এই ঘাম, আমার এই শ্রম, আমার এই রক্ত, আমার এই জীবন কারো চামচামির জন্য দেওয়া হয় নাই। আমার এই শরীর, আমার এই তারুণ্য, আমার যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার জন্য। এই জন্য আমরা একমাত্র আনুগত্য করব কার? আমি বলেছিলাম না সময় কম, আমাকে কথা বলার সুযোগ দেন। এজন্য একমাত্র আনুগত্য করতে হবে কার? মডেল বা আদর্শ ধরতে হবে কেবল একজনকে, 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 তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আনুগত্য হবে সব জায়গায়, রাসূলের তরিকায় হবে সবকিছু। এজন্য আল্লাহর ইবাদত মরণের আগ পর্যন্ত কিভাবে হবে? নামাজে গিয়ে আমি আল্লাহর আনুগত্য করলাম, নামাজের বাইরেও আমি আল্লাহর আনুগত্য করব। এখন বলেন তো দেখি, আমার সমাজে, আমার সমাজের সকল জায়গায় কি আল্লাহর আনুগত্য আজকে প্রতিষ্ঠিত আছে নাকি? আসতে বললেন কেন? জোরে বলেন, প্রতিষ্ঠিত আছে নাকি? বলেন তো দেখি, আপনাদের আদালতের মধ্যে আইন চলে কার? আল্লাহর না মানুষের? আর জোরে বলেন কার? তাবলিগের ভাইদের একটা কথা আমার বড় সুন্দর লাগে। তারা অনেক সময় নামাজের শেষে বলে, নামাজ শেষে বইসেন, বহুত ফায়দার কথা হবে। কি কথা হবে? ফায়দার কথা হবে। এখানে আমিও আজকে একটা কথা বলি, সেটা হলো আমরা এখানে বসেছি কোরআনের মাহফিলে, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, রাজনৈতিক কথা বলবো না, আমরা আমাদের নিজেদের ফায়দার কথা বলবো। রাজি আছেন সবাই? কিসের কথা বলবো? আচ্ছা, সবাই লাভ চান তো, ক্ষতি তো কেউ চায় না, তাই না? সবাই ফায়দা চায় কি চায় না? এবার ফায়দা যদি চান তাহলে আপনারা আমাকে বলেন তো, মানুষের আইনে আমাদের জন্য বেশি ফায়দা না আল্লাহর আইনে আমাদের জন্য বেশি ফায়দা? জোরে বলেন, কার আইনে? আচ্ছা, ফায়দাটা কেমনে একটু উদাহরণ দিয়ে বুঝি। আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছে আজকে 54 বছর। জোরে বলেন তো কত বছর? এই 54 বছরে আদালতগুলো সে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার হচ্ছে। চোর, ডাকাত, ধর্ষণকারী কমেছে না বেড়েছে? বিশেষ করে ধর্ষণকারীর পয়েন্টটা আমি টেনে আনি, কারণ আমার মায়েরা, বোনেরা এখনো বিভিন্ন জায়গায় নিরাপদে চলতে পারে না। ধর্ষণের ঘটনা হরহামেশা প্রায় সময় ঘটে। আর আশ্চর্য লাগে কি জানেন? 54 বছরের মধ্যে 32 বছর এই দেশ শাসন করেছেন নারীরা। কারা? তাও 2 জন। আর পুরুষ মানুষ কয়েকজন মিলে করেছে 22 বছর। কয়েকজন মিলে 22, আর নারী 2 জন মিলে কত? 32 বছর। নারীরা এত লম্বা সময় ধরে দেশ শাসন করেছে, কিন্তু নারী নির্যাতন, নিপীড়ন এবং ধর্ষণ কি বন্ধ করতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? এদিক থেকে আওয়াজ হয় না কেন? পেরেছে? এই যে 7 মাস 8 মাস আগে মাগুরায় আমার এক ছোট্ট বোন আসিয়া, এক পরিবারের 3 নরপিশাচ আমার বোনটির উপরে পাশবিকতা চালিয়েছিল। আমার বোনটি কয়েকদিন হাসপাতালে থেকে বড় কষ্টের সাথে ছটফট করে করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার বোন কবরে চলে গিয়েছে। নবাবগঞ্জের মানুষ, আপনারা বলেন তো, আমার বোন আসিয়ার এই পরিস্থিতি যারা তৈরি করেছে তারা এখনো বেঁচে আছে না নাই? জোরে বলেন, বেঁচে আছে না নাই? আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? এবার শুনেন, যে আইন আদালতে থাকবার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি লাথি মারি। বাংলাদেশে এমনও হয়েছে, ধর্ষক ধর্ষণ করে জেলখানায় কয়েক মাস কয়েক বছর থেকেছে। এমনকি এমনও বিশ্ববিদ্যালয় আছে যেই বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করেছে, তারপর ফুলের মালা দিয়ে রাস্তায় হেঁটেছে। ধর্ষক ধর্ষণ করে জেলে গিয়ে জামিন নিয়ে বের হয়ে রাস্তায় ফুলের মালা দিয়ে হেঁটে, সাদা পাঞ্জাবি পায়জামা পরে হাত নাচায়া নাচায়া হাঁটে। যে দেশের আদালতে মানুষের আইন থাকার ফলে ধর্ষিতা হয়, আমার বোনেরা ধর্ষিতা হয়, কবরে যায়, আর ধর্ষক ফুলের মালা গলায় দিয়ে 2 হাত নাচায়া নাচায়া নাচে, সেই আইনের মুখে আমি ঝাড়ু নিক্ষেপ করি। আজকে আমি শুনেছি পুরুষের চাইতে মহিলা আসছে 3 গুণ বেশি। নারীরা সব দিক দিয়ে এগিয়ে। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে পুরুষ না নারী? সর্বপ্রথম শহীদ হয়েছে ইসলামের জন্য পুরুষ না নারী? আজকে নারীদের উপস্থিতিও বেশি, এটা কিন্তু লক্ষণ খুব ভালো। তার মানে বোঝা যাচ্ছে আমার দেশের মা বোনরা যেভাবে দ্বীনের দিকে, কোরআনের দিকে ডাইভার্ট হচ্ছে, পুরুষ মানুষের আগে নারীরা এই দেশে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সবার আগে ভূমিকা রাখবে। কারণ তারা বুঝে ফেলেছে 54টি বছর ধরে মানুষের তৈরি করা আইন চলে, এই আইন দিয়ে নারীরা নিরাপদে থাকতে পারে না, থাকতে পারবেও না। বললাম না 32 বছর নারীরাই চালাইছে, তাও নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পারে। বলছি না আজকে তাবলিগ স্টাইলে ফায়দার কথা হবে। এবার বলেন, নারীদের ইজ্জত, সম্মান, সতীত্ব, অধিকার প্রতিষ্ঠায় মানুষের আইন আমাদের জন্য ভালো না আল্লাহর আইন উত্তম? দলমত ভুলে যান, কে কোন দল করেন সব বাদ দেন। কারণ যে বক্তৃতা দিতে গিয়ে দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য রাখে, এই বক্তার বক্তব্যে মানুষ হেদায়াত হয় না।
যেই শ্রোতা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তব্য শুনে, এই শ্রোতাও কোরআনের বক্তব্যে হেদায়াত পায় না, কারণ সে বক্তব্য শুনলেই মনে করে হুজুর কি কথাটা আমারই কইল নাকি, আছে না নাই? এজন্য আমি বলেছি নিরপেক্ষ মন মগজ নিয়ে কথা শুনতে হবে। বলেন তো দেখি, আমাদের নিজেদের ফায়দার জন্য আল্লাহর আইন উত্তম না মানুষের আইন উত্তম? এবার আসেন সামগ্রিক দৃষ্টিভঙ্গির বিচারে আমরা যদি বলি, আমাদের নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য, আর্থিক অবস্থা ভালো করার জন্য, দরিদ্রতা দূর করার জন্য, সবাই যেন খেয়ে পরে চলতে পারি। আসলে সব কিছুর আগে মানুষ পেটে ভাত চায়, মানুষ খেয়ে দিয়ে চলতে চায়, এটা সবার আগে। এখন আপনারা আমাকে বলেন তো, পেটে যদি খাবার চাই, যদি আমরা খেয়ে দিয়ে সুস্থভাবে বেঁচে থাকতে চাই, এই ক্ষেত্রেও আল্লাহর আইন উত্তম না মানুষের আইন উত্তম? আল্লাহর আইন কেমনে উত্তম? এবার আমি আপনাদেরকে বলি, যেন প্রত্যেক মানুষের পেটে খাবার থাকে, সবাই যেন খেয়ে পরে সুস্থভাবে চলতে পারে। এজন্য আল্লাহ তাআলা অর্থনৈতিক সমস্যার সমাধান হিসেবে দিয়েছেন যাকাতের ব্যবস্থাপনা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 90% মুসলমান এই দেশে বেশিরভাগই এখনো এই যাকাত ব্যবস্থার বেনিফিট সম্পর্কে জানে না। আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরি, মনোযোগ আছে? মনে করেন এই আস্থা ফাউন্ডেশন এই খুলশি এলাকা থেকে যাদের উপর নেশাব পরিমাণ মাল আছে, যাদের উপর যাকাত ফরজ, যাকাতের টাকা উঠাইছে মনে করেন 2 লাখ টাকা। কত লক্ষ? এই 2 লক্ষ টাকা জন প্রতি 500 টাকা করে করে দিলে 400 জন মানুষকে দিতে পারবেন। কিন্তু আপনারা আমাকে জবাব দেন, এই 400 জন মানুষের জন প্রতি 500 টাকা করে দিলে এরা কি ধনী হয়ে যাবে? জোরে বলেন, ধনী হয়ে যাবে? এক বেলা খাবে, আরেক বেলা ক্ষুধার্ত থেকে যাবে। কিন্তু যদি এই 2 লক্ষ টাকা 2, 3 জন 4 জনকে দেওয়া হয়, একজনকে একটা ভ্যান কিনে দেওয়া হয়, একজনকে একটা টঙের দোকান করে দেওয়া হয়, একজনকে কুটির শিল্পের ব্যবস্থা করে দেওয়া হয়, এই 3-4 জন কি আর গরিব থাকবে? এবার আসেন দেশের হিসাবে, যদি যদি রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দেওয়া ফর্মুলা গ্রহণ করে যাকাত ব্যবস্থাপনা গ্রহণ করা হয়, রাষ্ট্রীয়ভাবে কালেকশন আরম্ভ হয়। যাকাত নিয়ে আমার গবেষণা আছে, খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ আছে তো? মনে করেন এই বছর গোটা দেশ থেকে যাকাত উত্তোলন হলে এটা এভাবে হবে, সকল মুসলমানদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা, তাদের বাড়িতে চিঠি বা মোবাইলে মেসেজ পৌঁছে যাবে, এত টাকা যাকাত এসেছে, সংশ্লিষ্ট অফিসে দিয়ে আসেন। মনে করেন 1 বছরে এটা অনেক পরিমাণ দাঁড়াবে, আমি সংক্ষেপে ধরলাম বোঝানোর জন্য, 140,000 কোটি টাকা। এটা চট্টগ্রাম আর সিলেট বিভাগ দিয়েই হয়ে যাবে, সংক্ষিপ্ত করে ধরলাম। 140,000 কোটি টাকা সরকারি কোষাগারে জমা পড়লো। এবার সরকার 64টা ডিস্ট্রিক্ট থেকে মোট 70 লক্ষ যুবককে ঢাকায় নিয়ে আসলো। জুড়ে বলেন তো কত লক্ষ বেকার যুবক? কথা বলেন না কেন, কত লক্ষ? এরা কি কার না বেকার? কার মানে বুঝেন না, মানে যাদের পয়সা আছে এরা কার, আর যাদের পয়সা নাই এরা কি বেকার। 70 লক্ষ বেকারকে সরকার ডেকে এনে বলল, ধরেন নেন, 2 লাখ টাকা করে চেক হাতে দিল। ক্যালকুলেটারে হিসাব মেরে দেখেন 70 লক্ষ গুণ 2 লক্ষ, 140,000 কোটি টাকা দিয়ে বলল, শোনো এই 2 লাখ টাকা নাও, কেউ হাঁসের খামার, মুরগির খামার, মাছের খামার, কেউ ভ্যান কিনো, রিক্সা কিনো, সিএনজি কিনো, অটো রিক্সা কিনো, পরিবারটা চালাও, আর বেকার থাকা যাবে না। টাকাগুলো নিয়ে কে কি করো, আমাদের উপজেলায় সংশ্লিষ্ট অডিট অফিসার এটা অডিট করবে। এবার সরকার লাগাই দিল লোকজন, অডিট করতেছে। বলেন তো তাহলে 1 বছরে কত লক্ষ যুবকের হাতে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া গেল? জুড়ে বলেন কত লক্ষ? হুজুরের ফর্মুলায় না আল্লাহর ফর্মুলায়? মানুষের ফর্মুলায় না আল্লাহর ফর্মুলায়? মানুষ পুরুষ মানুষের মতো বলেন, কার ফর্মুলায়? আমি কোন দলের নাম এখানে নিব না, এটা রাজনৈতিক মঞ্চ না, এটা কোরআনের মঞ্চ। শুনেন, 54টি বছর ধরে এই দেশে শুধু ফাঁকা বলি আমরা শুনেছি, আমরা ক্ষমতায় গেলে দারিদ্রতা মুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গঠন করব। পরে মানুষ দেখেছে যারা যায় তারা 5 বছর নিজের ক্ষুধাই মিটাইতে পারে না। আমরা বলবো, আমি নবাবগঞ্জে আজকে আল্লাহর কোরআন হাতে নিয়ে চ্যালেঞ্জ করে গেলাম, মানুষের তৈরি করা আইনকে পায়ের তলায় ফেলাইয়া দিয়া আল্লাহর কোরআনের আইন গ্রহণ করে দেখেন, 10 বছর পরে এই দেশে একজন গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। বলছিলাম না, দল মত বাদ দিয়ে ফায়দার কথা শুনেন। এবার আপনারা আমাকে বলেন তো দেখি, ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত, বেকার মুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে কার আইন উত্তম, মানুষের না আল্লাহর? জোরে বলেন, মানুষের না আল্লাহর?
তাহলে সবাই বলেন দেখি, মানুষের তৈরি করা আইনকে পায়ের তলে কবর দিয়ে আল্লাহর আইনের জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কারা কারা রাজি আছে? দুহাত তুলে আল্লাহরে দেখা। তাহলে এবার সবাই জবাব দেন তো দেখি, ইবাদত হবে কার? জোরে বলেন, ইবাদত হবে কার? এবার বলেন, ইবাদত মানে কি? এই বুঝে আলোচনা শুনছেন? ইবাদত মানে কি? সব জায়গায় হুকুম চলবে কার? সব জায়গায় বিধান চলবে কার? আইন চলবে কার? আমরা একমাত্র আইন চাই কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম চলবে একমাত্র কার? জোরে বলেন, হুকুম চলবে কার? দুইটা উদাহরণ দিয়েছি, মনে আছে তো? একটা কি বলেছিলাম? কেউ দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না, দ্রুত ব্যাগ নিয়ে যান। একটা বলেছিলাম নারীর অধিকার প্রতিষ্ঠা হবে। 2 নাম্বার বলেছিলাম বেকারত্ব চলে যাবে। আরো 2টা উদাহরণ দিব সংক্ষেপে। আপনারা কি আমাকে সময় দিবেন? জোরে বলেন, সময় দিবেন? 3 নাম্বার, আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে মাদক, সন্ত্রাস, সিন্ডিকেট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সকল অপরাধ কমে যাবে, চুরি ডাকাতি কমে যাবে। আপনাদের দেশের আদালতে চোর যখন অপরাধী হয়ে চোর হয়ে জেলে ঢুকে, মাঝে মাঝে দেখা যায় প্রমোশন নিয়ে বের হয়ে ডাকাত হয়ে যায়। হয় কি হয় না? আল্লাহর আইনে চোরের বিচার হলো হাত কেটে দাও। এই দেশে আল্লাহর কোরআনের আইন দিয়ে একজন চোরের বিচার করে দেখেন, সব চোরেরা তারের মতো সোজা হয়ে যাবে। 4 এবং সর্বশেষ কথা বলি, আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা হয়, আল্লাহর বিধান যদি প্রতিষ্ঠা হয়, তাহলে আমরা এমন ফায়দা পাবো, এমন ফায়দা পাবো। এ ভাই, কেউ দাঁড়াবেন না, বসেন বসেন। এই চাচাকে বসায় দেন। আপনারা তো খুব সুন্দরী ছিলেন, মাঝখান দিয়ে এই পরিস্থিতিকে এত বিশৃঙ্খল কেন করছেন? আজানের তো সময় আছে, আমার মাথায় তো টাইম আছে, টাইমের বিষয়টা। বসেন। তাহলে 1 নাম্বার কি বলেছিলাম? ভুলে গেছেন? নারী অধিকার প্রতিষ্ঠা হবে। 2 নাম্বার বেকারত্ব দূর হবে। 3 নাম্বার অপরাধ কমবে। এবার শেষের কথাটা গুরুত্বপূর্ণ, অমুসলিমরা তাদের অধিকার পাবে। পাশের দেশ, কোন দেশ বুঝতেছেন তো? পাশের দেশ থেকে কিন্তু মাঝে মাঝে খুব চুলকানিমূলক কথা বলা হয়। এদেশে মৌলবাদ প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে, অমুসলিমদের অবস্থা একদম শেষ হয়ে যাবে। আমরা বলি কি, মার চাইতে মাসির দরদ একটু। আমার দেশে 54 বছর ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মিলেমিশে বাস করি, বাস করব আমরা। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, অমুসলিমদের দেবতা উপাস্যকে গালি দিও না, তাদের উপাসনালয়ে হামলা চালাইও না, তাদের অধিকার ক্ষুণ্ণ করো না, তাদের উপর জুলুম করো না। আদেশগুলো কার? তোমরা আমাদেরকে মানবতার সবক দাও। আয়নায় নিজের চেহারা দেখো। তোমরা তো এমন মানবতা লুণ্ঠনকারী, তোমরা সাম্প্রদায়িক সম্প্রীতি তোমাদের দেশে নষ্ট করেছে এমন ভাবে। বাংলাদেশে আমরা কোনোদিন কোনো হিন্দুদের মন্দির পুরাইনি, পুরাবও না, কিন্তু তোমরা এমন কাজ করেছো, শত শত বছরের ঐতিহ্য আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে আমাদের কলিজায় আগুন লাগিয়ে দিয়েছো। আমাদেরকে তারা সম্প্রীতি শিখায়। সম্প্রীতি আমার দেশে আছে, থাকবে। এদেশে ইসলাম প্রতিষ্ঠা হলে অমুসলিমরাও আরামে থাকবে। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ঠিক তেমনি ইসলামী রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরাও তেমন নিরাপদ। এই একটি আয়াত থেকে আজকে আমরা কথা বললাম। ইবাদত এবং আনুগত্য হবে কার? এটা করলে কি হবে? আল্লাহ বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় তোমরা তাকওয়াবান হতে পারবে, তোমরা মুত্তাকি হতে পারবে, সফল হতে পারবে। তাহলে আমরা দুনিয়া আখিরাতে সফলতার জন্য আনুগত্য করব কার? আনুগত্য করব তো আল্লাহর। আর আমরা অনুসরণ করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ আয়াতের আলোকে এই শিক্ষাগুলো আমাদেরকে উপলব্ধি করে আল্লাহর আনুগত্য এবং নবীজির সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।